প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? হয়তো ভালো আছেন। দেখেন আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে মহামায়া লেকের উঁচু নিচু পাহাড়ি পথ দিয়ে আমরা ঘুরতে শুরু করছি। আপনারা দেখতেই পাচ্ছেন সেই প্রাকৃতিক মনোরম দৃশ্য, অনেক সুন্দর, যা বলার অপেক্ষা রাখে না। সবাই আমরা শিয়ালে যাচ্ছি। দেখেন সামনে আমাদের শিয়ালের অনেক সুন্দর। এটা তোমার কাছে না, এটা লুটিয়ে যায় ভুলাই রে আমার মন ভুলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির আমরা যে জায়গাতে হাতির বাচ্চা দেখছি। মন ভুলাই রে। প্রিয় গায়ক, দেখেন আপনারা দেখতে থাকুন। আমরা পাহাড়ের উঁচু নিচু পথ বেয়ে চলছি। এখন শীতকাল, লেক অনেকটা শুকিয়ে আসতেছে। হয়তো কিছুদিন আবার তার পূর্ণরূপ ফিরে পাবে যখন বর্ষা মৌসুম চলে আসবে। তো আপনারা এখানে আসবেন, দেখার মতো প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মনটা ভরে যাবে। এবং বাংলাদেশের আমি মনে করবো বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় ঘুরছি, কিন্তু প্রাকৃতিক এই দৃশ্যের তুলনা হয় না। যা আপনারা এখানে আসতে পারেন, কখনো মিস করবেন না। হয়তো আমরা এখন ঝর্ণাতে যাচ্ছি। আমরা এখন ঝর্ণা দেখবো, সেই লেকের ঝর্ণা। আমরা ঝর্ণা দেখতে যাচ্ছি। আমাদের কিছু শিক্ষার্থী আমাদের ঝর্ণাতে চলে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই প্রাকৃতিক ঝর্ণা। শীত, গ্রীষ্ম, বর্ষা সহ 6 ঋতুতেই এখানে পাহাড় গড়িয়ে পানি পড়তেছে অলৌকিকভাবে। সৃষ্টির অপার মহিমা, যা কখনো মানুষের দ্বারাই সম্ভব হয় না। আপনারা দেখেন, আপনাদেরকে ওখানে আমি নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন। এই যে দেখেন আমাদের সিরিয়াল কিভাবে যাচ্ছে এখানে সবাই। তো আমরা সবাই সাবধানে একটু হাঁটাহাঁটি করি, যেহেতু পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা, উঁচু নিচু। মাটি মনে হয় যেমন পাথরের মতো শক্ত এখানকার, দেখতে এমনটাই মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে, কোথায় গিয়ে দেখানোর চেষ্টা করছি। এই যে পানি গড়িয়ে পড়ছে এখানে, ঝর্ণার পানি। এই যে দেখেন অলৌকিকভাবে পড়তেছে। সেই মহামায়া লেক বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটা প্রাকৃতিক সৌন্দর্য দেশ। আমরা একটু উপরে যাচ্ছি, উপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমার সাথেই থাকবেন আর দেখতে থাকুন সেই মহামায়া লেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। এবং আমরা আপনাদেরকে
একদম ঝর্ণার কাছে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সবাই সাবধানে থাকবেন। পাহাড়ের উঁচু নিচু পথ, আঁকা বাঁকা পথ, সবাই আমরা সাবধানে থাকি। ছেলেরা এত বড় উঠবে না, এত বড় উঠবে না, পড়ে যাবা। এই যে আপনার একেবারে একেবারে ঝর্ণার কাছেই চলে আসছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন কি সুন্দরভাবে। এই যে অলিউল্লাহ আমাদের ওখানে চলে গেছে ঝর্ণার দিকে। আমরা পাহাড়ের খানিকটা উঁচুর মধ্যে আছে। এটা জিনিস হয়তো বর্ষাকালে এদিকে পানি পরিপূর্ণ থাকে, এখানে আসা যায় না বোট ছাড়া। এই যে অনবরত বেয়ে পড়ছি রাম ছাড়া ওই রামাটির পড়ছি। এখানে শুধু হিম হিম ঠান্ডা, অনেক ভালো লাগছে। একটু দেখি মূল জায়গাটায় নিয়ে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, দিন রাত তো 24 ঘন্টা এখানে ভেবে এই যে আমাদের শিক্ষার্থীরা ঝর্ণা উপভোগ করছে। আমার ঘরের বাহির অনেক ঠান্ডা, অনেক। এই যে দেখেন আপনাদের এই পাহাড়ের মাটিগুলো পাথরের মতো শক্ত। এই যে দেখেন পাহাড়গুলোকে ঘামছে। মূলত পাহাড়গুলো ঘেমেই এই পানির সৃষ্টি হয়, আর একটা নালা বেয়ে পড়তে থাকে, সেটি হচ্ছে ঝর্ণা। এই যে আমাদের শিক্ষার্থীরা ওখানে আপনি দেবেন না দাদার আমি একটু যাই। আমাদের গিয়াস এবং অলিউল্লাহ ওখানে গেছে একদম। ও কোন বাকি